আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 53-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সূরা ফাজরের 16 নং আয়াত থেকে নিয়ে আমরা 21 নং আয়াত পর্যন্ত আজকে আমরা শিখব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا। আজকে আমরা এই পর্যন্ত শিখব। চলুন শুরু করা যাক। বরাবরের মতো ভেঙে ভেঙে পড়ি আমরা, যেটাকে বলে বানান করে, অর্থাৎ প্রত্যেকটি হরফ আলাদা আলাদাভাবে। ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম। হরকতের পরে মিমের উপরে তাসদীদের জন্য ওয়াজিব গুণনা করতে হবে। মিম আলিফ জবর মা, এক আলিফ মাদ, কিন্তু এর পরে হরকতে হামজা আসার কারণে এটা 3 আলিফ টান হবে। এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। যেমন ওয়াম্মা, হামজা জের ই, জাল আলিফ জবর জা, জবরের পরে খালি আলিফ, জন্য এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। ইদা, মিম বা জবর মাব, তা জবর তা, লাম খারা জবর লা, খারা জবরের জন্য এক আলিফ টান, খারা জবর যেখানেই থাকবে সেখানে এক আলিফ টান হবে। হা পেশ হু, ইদা মাবতালাহু, ফা জবর ফা, কব জবর ক, ফা ক, দাল জবর দা, র জবর র, ফা ক দা র, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হাজের হি, আলাইহি, র জাজের রিজ, কব জবর ক, রিজ ক, হা উল্টা পেশ হু, এক আলিফ টান। কিন্তু যদি ওয়াকফ করি তাহলে রিজ ক, হায় টান হবে না। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, ফাইয়া, কপ পেশ কু, জবরের পরে পেশের পরে জজমালা ওয়াও, এজন্য এক আলিফ দীর্ঘ করে পড়িতে হবে। কু, এরকম। লাম পেশ লু, ফায়া কুলু, রবা জবর রব, বা ইয়াদের বি, জেরের পরে জজমালা মাদের হরফ এবং এর পরে একটা হরকত হামজা, এজন্য এখানে 3 আলিফ টান, এটাও মধ্যে মুনফাসিল। ফায়াকুলু রাব্বি, হামজা জবর আ, হা আলিফ জবর হা, জবরের পরে খালি আলিফ, এজন্য এক আলিফ টান। নুন জবর না, নুন জেননি, আহানা আহানানি, যদি মিলিয়ে পড়ি তাহলে কি হবে আহানান, অর্থাৎ শেষের হরফে জজম হলে নুন 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 জবর নান, তাহলে কি হবে আহানান। ফায়াকুলু রাব্বি আহানান, কাব জবর কা, লাম আলিফ জবর লা, জবরের পরে খালি আলিফ, জন্য এক আলিফ টান। কাল্লা, বা লাম জবর বাল, লাম আলিফ জবর লা, বাল্লা, অর্থাৎ যদি কোনো হরফের উপরে জজম থাকে, পরবর্তী হরফে যদি তাসদীদ থাকে, জজম সাথে উচ্চারিত হবে না, তাসদীদের প্রাধান্য এখানে বেশি পাবে। তাহলে এই জজমের এখানে প্রাধান্য পায়নি, এই তাসদীদের প্রাধান্য পেয়েছে। তাহলে কাল্লা, বাল্লা, এখানে জবর পরে খেলে এক আলিফ টান। তা কাপেশ তুক, রজের রি, তুক রি, মিম অপেশ মু, এক আলিফ টান, পেশের পরে জজমালা ওয়াও, লাম জবর নাল, তুক রি মু নাল, ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, জেরের পরে জজমালা ইয়া, এক আলিফ টান হবে। মিম জবর মা, ইয়াতিমা। যদি আমরা এখানে ওয়াকফ করি বা থামি তাহলে 3 আলিফ টান হবে, অর্থাৎ মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ পরিমাণ দীর্ঘ করে টানিয়ে পড়িতে হবে। এটাকে বলা হয় মধ্যে আরজি। তাহলে কিরকম হবে, ইয়াতিম
কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ওয়ালা তা জবর তা হা দত কারা জবর হাত এখানে খারা জবর এক আলিফ টান ছিল কিন্তু এটা এক আলিফ মাদের পরে যদি তাসদিদ আসে সেটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল সেখানে চার আলিফ টান হয় তো একটা সহজ কথা বলেছিলাম যে এরকম চিহ্ন দেখলে সেখানে চার আলিফ টান দিতে হবে এটা সাধারণভাবে বা স্বাভাবিকভাবে মাথায় রাখলেই মোটামুটি চলবে তো তা জবর তা হা দাত জবর হাব দাত পেশ দু এখানেও পেশের প্রথম বলা এখানে এক আলিফ টান তা কিরকম হবে নুন জবর না ওয়ালা তাহাদুনা আইন জবর আ লাম খারা জবর লা খারা জবর দেন এক আলিফ টান ত জবর ত আইন আলিফ জবর আ জবর পরে খারা আলিফ এক আলিফ টান মিম লামজের মিল আলা তুআমিল মিম সিনজের মিস কাপ ইয়াজের কি জেরের পরে জজম আলাইয়া এজন্য এক আলিফ টান নুন জেরনি মিসকিনি অফকল হয় মিসকিন তিন আলিফ টান হবে কারণ মাদার হরফের পরা হরফ অক্ফ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় এটাকে মধ্যে আরজি বলা হয় তাহলে কিরকম হবে আয়াতটা একবার পড়ি ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন ওয়াও জবর ওয়া তা হামজা জবর তা ওয়া তা কাপ পেশ কু লাম ওয়া পেশ লু পেশের পরে জজম ওয়াও এক আলিফ মাদ টানিয়া পড়িতে হবে নুন তা জবর নাত ওয়া তা কুলুনাত তাপেশতু র আলিফ জবর র জবর পরে খালি আলিফ এক আলিফ টান সা জবর সা তুরাসা ওয়া তাকুলুনাত তুরাসা হামজা কাব জবর আক লাম লাম দুই জবর লাল আকলাল লাম মিম জবর লাম এখানে গুণ হবে হরকতে পরে মিমের উপরে তাসদিদ মিম আলিফ দুই জবর মান আকলাল্লাম মান কিন্তু যদি অক্ফ করি তাহলে দুই জবরের উপর অক্ফ করলে সেখানে এক জবর হয় এবং এক আলিফ টান হয় এখানেও সেই নিয়ম অনুসারে এক আলিফ টান হবে এরকম লাম্মা এরকম হবে ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়াও জবর ওয়া তাপেশতু ওয়াতু হাবাজের হিব পাওয়া পেশ বু পেশের পর জজমালা ওয়াও এক আলিফ টান ওয়াতু হিব্বু নুন লাম জবর নাল মিম আলিফ জবর মা জবর পরে খালি আলিফ এজন্য এক আলিফ টান লাম জবর লা ওয়াতু হিব্বুনাল মালা হাবা পেশ হুব বা দুই জবর বান হুব্বান তানবিনের পরে ইকফার হরফ জিম আসছে এজন্য গুণনা করতে হবে হুব্বান এরকম জিম মিম জবর জাম এখানে মিমের উপরে তাসদিদ ওয়াজিব গুণনা জাম মিম আলিফ দুই জবর মান জাম মান অক্ফ করলে হবে জাম্মা কারণ দুই জবর অক্ফ করলে এক জবর হয় এবং এক আলিফ টান হয় সেই হিসাবে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাপ লাম জবর কাল লাম আলিফ জবর লা জবর পরে খালিফ মাদের হরফ এরপরে আবার একটি হরকত হামজা টানতে হবে হামজা জের ই দাল আলিফ জবর তা জবর পরে খালিফ এক আলিফ টান কাল্লা ইদা দাল কাপেশ দুক কাপ জবর কা দুক্কা তাল হামজের তিল দুক্কাতিল কাল্লা ইদা দুক্কাতিল হামজা র জবর আর দত পেশ দু আরদু দাল কাপ জবর দাক কাপ দুই জবর কান তানবিনের পরে ইকফা হরফ দাল আসছে জন্য এখানে গুণনা করতে হবে দাক কাং দাল কাপ জবর দাক কাপ আলিফ জবর কান দাক কান এখানে অক্ফ করি তাহলে দুই জবরে এক জবর হবে এবং এক আলিফ টান হবে দাক কা এরকম হবে কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা আজকে যেখান থেকে শুরু করেছি সেখান থেকে একবার পরে শেষ করব
وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا। আজকে পর্যন্তই। আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। কোরআন শরীফ পড়বেন, অবশ্যই সবাই নামাজ পড়বেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।